হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মর্নিংটা সকাল 4 থেকে হলো না, ওটা করলাম না। আজকে মর্নিংটা ইয়োকে একবারে রেডি করে ও ঠাকুরের কাছে প্রণাম করছে, ওটার থেকে স্টার্ট করলাম। তো যেহেতু এটা ওর প্রত্যেক দিনই ডিউটি, ওর মানে রেডি হয়ে ঠাকুর প্রণাম করে কিছু খেয়ে তারপর যায়। তো এটা সবসময় থাকাটা দরকার, এই জন্য ছোটোর থেকে ওরে শেখানো হয়েছে। তো আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ও রেডি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য। তো স্কুল যাচ্ছে, আর স্কুলের টাইটা স্কুলে ফেলে আসছে। বললাম যে আজকে নিয়ে আসবি তুই, তোকে টাটা করে দিলাম। চলে গেলে বাড়িটা একদম ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। তারপর গেলাম মাসির বাড়িতে। মাসির বাড়িতে ফুলগুলো দেখে এতটাই যে ভালো লাগছে, আর ফুল দেখে আমি সত্যি অনেক ভালোবাসি, তো ফুলগুলো একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। বাড়িতে এসে দেখি বাবা মাছ এনেছে, আজকে মাছ হবে। আর এদিকে দিদা গরুর জন্য শুক্লা নিতে আসছে। আর এখানে আমাদের পাড়াতে শীতলা পূজা আছে, তার জন্য ঠাকুরকে নিয়ে যাচ্ছে। ঠাকুরকে একটু দেখালাম তোমাদেরকে, তারপর স্নান দান করে পুজো দিলাম। পুজো দেওয়ার পর স্কুল থেকে যে ইয়োগ চলে আসলো, তো হাত পা ধুয়ে একবারে ঘরে ঢুকবে তার জন্য। তারপরে এই তো দেখো প্রদীপ ফুল টুল দিয়ে রেডি করে নিলাম। আমি একটু প্রদীপ ধরাবো মা শীতলার কাছে স্নান দান করে। তো ইয়োগের জন্য বসেছিলাম যে ও আসুক, একসাথে দুজন যাব, ভালো লাগে। আর ও হলো সবচেয়ে বড় কথা, হলো আমার ক্যামেরাম্যান। সো ওকে নিয়ে গেলাম। আর সব জায়গায় তো ধর ট্রাইপডটা নিয়ে যাওয়াটাও হয় না, তার জন্য ওকে বলছি যে তুমি আমাকে ক্যামেরা করে দিবে, চলো। বললো হ্যাঁ চলো মা, যাব। তারপর আমি এখন মা শীতলাকে পুজো দিয়েছি। মা যাতে সবাই ভালো রাখে, সবাইকে মঙ্গল করে, এটাই কামনা করি। তো খুব জাগ্রত, অনেক বছর পুরানা, 1996-এর। তো এখন একটু মন্দিরটা একটু করা হয়েছে, তো খুব জাগ্রত। মা যাতে সবাই ভালো রাখে, তো এখানে একটু প্রদীপ টদীপ দিয়ে মাকে একটু পূজা করলাম। তারপর ইয়োগ বলে কখনো দেখে নেই, আমার ছেলে কখনো দেখে নেই জলে মানে হাঁস স্নান করতে। তো ওই ক্যাপচারটা ও নিজে একটু মানে তুললো, একটু দূরে ছিল তো জুম করে তুলেছে, তার জন্য এমন হয়েছে। তারপর আমি বাড়ির সবার জন্য একটু প্রদীপ ধূপকাঠি ধরাচ্ছি, ফুল টুল দিয়ে স্নান করে মাকে এখন প্রদীপ দেখাচ্ছি। তো ওকে বললাম তুমিও দেখিয়ে দাও একটু। তো প্রদীপ দেখিয়ে তারপর মন্দিরে যাব। প্রথম গাছে আর কি, শীতলা মায়ের যেটা গাছ, মেন গাছটা, ওই গাছটাতে আগে পূজাটা দিয়ে তারপর ওখানে যাব, ওখানে পূজা দিব। তো এত হাওয়া দিচ্ছিল, কি করে যে প্রদীপটা জ্বলালাম, মানে আর আমারটা নিভেও নাই, এত সুন্দর করে জ্বলে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর তবু মা আছে, মা সবাই ভালো রাখুক। তো আমি তো ভাবছি বৃষ্টি চলে আসবে কি, এমন একটা হাওয়া মানে। তারপর ইয়োগও একটু পূজা দিয়ে নিচ্ছে, পূজা টুজা দিয়ে তারপর মন্দিরে একটু ঠাকুরকে দেখালাম। কি ভালো লাগছে না মাকে, দেখো খুব সুন্দর লাগছে। আর মা তো মাই, মাকে সবসময় ভালো লাগে। আর এদিকে পণ্ডিতজি বসে গেছে পূজার জন্য, আর মাসি এদিকে সব পূজার জোগাড় করছে, লুচি টুচিগুলো ভাজাভাজি। যারা উপাস করেছে, আমি উপাস করি নি বন্ধুরা। আমি স্নান দান করে কিছু একটু চা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে স্নান দান করে একটু প্রদীপটা ধরালাম, আমার উপাস করা হয়নি। তো এখন মার পূজা দেওয়া হয়ে গেছে, সবাই দেখো ওরা উপাসই বসে আছে। তো আমার পূজা দেওয়া মানে উপাস থাকা হয়নি। তারপর এটা নদীর পাড়ে, যেখানে তোমরা যারা যারা আমার ব্লগ দেখো ওরা দেখবে শনি মন্দিরটার পাশেই মানে মা শীতলার মন্দিরটা। তো শনি মন্দির একটু দর্শন করে নিলাম, করে আসার পথে এতটা ভালো লাগছে সিনটা, গরু ঘাস খাচ্ছে আর ঘাসগুলি গ্রিন, মানে কিছু একটা ভালো লাগছে। ওই ক্যাপচারটা উঠালাম, বাড়িতে এসে ভাত খেলাম। ভাত টাত খাওয়ার পর দেখি আরেকটা মাগন নিয়ে আসলো, ওটা মা শীতলারই। তো এখন জায়গায় জায়গায় মা শীতলার পূজা হবে, তো তো এটা আরেক জায়গার আর কি, ওই পাশের আর কি, পাশের পাড়াতে। তো ওখানে নিয়ে কি সুন্দর করে ডালাটা সাজিয়েছেন, আমার যে এতটা পছন্দ হয়েছে, ডালাটা এত সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে। তো এখানে পূজা দিচ্ছে ওরাই, আমি সব কিছু দিয়ে দিলাম। তো বলছি দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই, তারপর ভিডিও করে নিলে এত সুন্দর করে ডালাটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। আর মা এরকম করে সবাই বাড়ি বাড়ি ঘুরবে, সবার বাড়িতে যাবে, মা সবাইকে রক্ষা করবে। তারপর বাড়িতে ওরা যাওয়ার পর একটু আলুর দম করলাম, চাটনি করলাম আর পুরি করলাম। কেন করলাম, কারণ কি আমাদের বাড়িতে আমাদের মামা আসছে, মামা ছেলে মামি আসছে, ভাই আসছে, ওদেরকে চিনো। এই মামিকে চিনেছো হয়তো, একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওদের ঘরে খেতে গেছিলাম, তিল দিয়ে যে মাংস চিকেন বানিয়েছিল।
তো ও মামিরা আসছিল, এখানে আসছিল, তো ঢুকে গেছে। মামিদের জন্য সব কিছু বানিয়ে খাওয়া দাওয়া করে এখন মামি যাওয়ার পালা। তো মামি টাটা দিচ্ছে, চলে যাবে এখন। তো মামি যাওয়ার পর আমরা একটু চাউমিন খেয়ে নিচ্ছি। আমি দেখো কি অ্যাক্টিং করছি। তো আমি আর ইয়োগ একটু চাউমিন খাচ্ছি, আর এখানে আমার ক্যামেরাম্যান দেখো সবসময় এমনভাবেই থাকে। তারপর আমরা রেডি হয়ে আর একটু ঘুমিয়ে পড়ছিলাম। তারপর ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপর রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমাদের টাউনটা দেখো, ভালো লাগে। নিজের টাউনটা যখন ভিডিওতে দেখা হয় অন্যরকম লাগে, জায়গাগুলি মনে হয় চেনা যায় না। আর আজকাল অনেক রাত অবধি দোকানপাট খোলা থাকে, ভালো লাগে, উজ্জ্বল লাগে দেখতে, খুব ভালো লাগে আর কি। তো চারিপাশটা একটু দেখাচ্ছি। তো গাড়িতে উঠে যাচ্ছি আমরা আমাদের পথে। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো, চলতে থাকো। তো যেখানে যাব আর কি, ওখানে এখন গলি দিয়ে ঢুকে যাব। তো এই গলিটা দিয়ে ঢুকে গেছি। তারপর ঢুকে যাওয়ার পর এই তো গলির রাস্তাটা। তো এখানে তো আর গাড়ি ঢুকবে না, তাই এখানে ঢুকে গেলাম। ঢুকে এই তো বাবার ভজনে চলে আসলাম, কারণ কি আমাদের একজন সাই ভক্ত, তো ওই আঙ্কালটার বাড়িতেই ভজন ছিল। তো বাবাকে কি ভালো লাগছে দেখো না, কত বড় বড় বাবার ফটো। আর এখানে ভজন আছে আজকে। তো আমরা সবাই মিলে ভজন করতে চলে গেলাম। আর এখন জায়গায় ভজন হচ্ছে। আগে পরেও তোমাদের সাথে কয়েকটা ভজন শেয়ার করেছি। আর ভজনে যেহেতু হোয়াইট পড়তে হয়, মানে সাই বাবার মতে, তো সবাই ওর জন্য ওরা হোয়াইট পড়েছে। তো আমরা এই সাইডে বসেছি। আর একটু উঠিয়েছি, সব কিছু উঠানো যায় না এইভাবে, কারণ কি কীর্তন করার টাইমে যদি মোবাইলটা বেশি নেওয়া হয় মনে হয় কনসেন্ট্রেট থাকে না, তাই জন্য আর কি ঠাকুরও ভাবে মোবাইলটা নিন, তার জন্য আর কি কীর্তনটা ভালো করে করেছি। আর ভজনটা মানে খুব আমি তো তোমরা সবাই জানো আমি বাবার ভীষণ খুব অনেক বছর ধরে বলতে পারো 2008 থেকে আমি বাবার ভীষণভাবে একটা ভক্ত হয়ে গেছি, বহুত ক্লোজলি। আমি সাই বাবা ছাড়া আমি কোনো কিছুই চিনি না। আমার সব কিছু পথে বাবা আমার সব ভালো কাজ সব কিছুতে বাবা আমার রাস্তা দেখায়, যেটা আমি ফিল করতে পারি। আর যারা যারা বাবাকে মানো ওরা নিশ্চয়ই ফিল করতে পারবে এই জিনিসটা। আর এই আঙ্কেলটা বাবার বাণীগুলি পড়াচ্ছে, যে বাবা যে কিভাবে চলতে বলে সবাইকে, বাবার কিভাবে পথগুলো, যেগুলো ভালো কথাগুলো, এগুলো বাণীগুলি পড়ে পড়ে সবাইকে শোনাচ্ছে। তো ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বাবার যে এত, আমি বলি না অনেক বড় ভক্ত, কিন্তু বাবার আমি ভীষণভাবে ভক্ত। বাবা ছাড়া আমি কিচ্ছু চিনি না। এমন আমার সব কিছু কাজে আমি যদি বাবাকে না বলি আমার হয় না আর কি। এখন ইয়োগ আমার ছেলেও তাই হয়েছে, কারণ কি ছোটো থেকে ওরা এটা দেখেছে। ইভেন কি আমাদের ফ্যামিলির সবাই, আমরা সবাই সাই ভক্ত। তো এখন কীর্তন শেষের পর এখন আরতির পাল্লা। তো এখন আরতি হচ্ছে, ওটা তো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আরতি করার আগে কিছু মন্ত্র আছে, যেটা আমি নিজেও বলেছি, তাই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হলো না। আমিও ভজন করি, আমিও ভজনে গান করি আর কি। তো কালকে আমি আর করলাম না, আরও করেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। কেউ ভিডিওটা করে দিলে হতো। তো আমিও ভজন টজন করি আর কি। তারপর এখন সবাইকে এটা বিভূতি মন্ত্র, যেটা সাই বাবার উদি বলে, বিভূতি বলে, ওটা ফোঁটা দিবে। তো ওইটা মন্ত্র, ওটা সবসময় বলতে হয়। আর চন্নামৃতা দিচ্ছে সবাইকে। আর কি যে টেস্ট হয়েছে চন্নামৃতটা, বলার মতো না। আর বাবার এখন প্রসাদ নিয়ে বসে গেলাম আমরা সবাই। দেখো কত কিছু প্রসাদ দিয়েছি, এদিকে ডাল, লাবড়া, তারপর পাঁপড় দিয়ে এখন পনির সবজি, চাটনি, পায়েস, সব কিছু এতটা টেস্ট হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে আসলাম। এদিকে ইয়োগ দেখো গেট টেট লাগাচ্ছে, এখন গ্রিল খুলছে। একবারে আমরা চলে আসছি একবারে সব কিছু লাগিয়ে দিচ্ছে, তালা এখন বাড়ির ঘরের তালা খুলছে। তো সব কিছু করে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন